ডিয়ার ভিউয়ার্স, নিউটন ড্রয়িংটন চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রশিদ নিউটন। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করে চলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো প্রায় প্রতিদিনই আমরা আপনাদের জন্য কোনো না কোনো ড্রয়িং ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জানি না আপনাদের এগুলো ভালো লাগছে কিনা, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যারা আসলে ড্রয়িং শিখতে চান বা ড্রয়িং চর্চা করতে চান তাদের জন্য আমার এই চ্যানেল। তো আমি আপনাদের শেখাচ্ছি ঠিক তা নয়, আমি নিজে শিখছি, তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে শিখছি। তো চলুন দেখা যাক যে আমাদের ড্রয়িংয়ের ধারাবাহিকতায় আজকে কি রয়েছে বা আজকে আমরা কোন ছবিটি আঁকতে চলেছি। ডিয়ার ভিউয়ার্স, গল্প, সাহিত্য, কবিতায় আসলে নারীদেরকে নিয়ে অনেক কিছু রচিত হয়েছে। কিন্তু কবিতায় নারী সুষমা, নারী সৌন্দর্য, নারী সৌষ্ঠব এগুলো কিন্তু বিশেষভাবে স্থান করে নিয়েছে। তেমনি সাহিত্যের অন্যান্য শাখাতে উপন্যাস বলেন, নাটক বলেন, গল্প বলেন, সব জায়গাতেই কিন্তু নারী চরিত্র বিশেষভাবে স্থান দখল করে আছে। তেমনি চিত্রশিল্পও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই আজকের এই ড্রয়িংয়ে আমরা সুন্দর একটি নারী মুখের ছবি আঁকার চেষ্টা করব বা একটি নারীর সম্পূর্ণ অবয়ব আঁকার চেষ্টা করব। তো চলুন দেখা যাক স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটি নারীর প্রতিমূর্তি কিভাবে সুন্দর করে কাগজে ফুটিয়ে তোলা যায় পেন্সিলের ডগায়, আমরা একটু দেখবার এবং শিখবার চেষ্টা করি। ছবি আঁকার কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যারা জাত শিল্পী তারা কিন্তু আসলে তাদের ভেতরের প্রতিবিম্বটাকে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাতেই একটি সুন্দর ছবি হয়ে যায়। তবে কিছু নিয়ম কানুন কিন্তু রয়েছে, আর্টেরও কিন্তু কিছু গ্রামার রয়েছে। আমরা যেমন ছোটবেলায় অ আ ক খ শিখে কিন্তু আমরা পড়তে শিখেছি, লিখতে শিখেছি, আর্টেরও তেমন কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা আমাদের ড্রয়িংগুলোর মধ্যে দিয়ে সেই গ্রামারগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, একসঙ্গে শিখবার চেষ্টা করব।
শেষ হয়ে এলো আমাদের আজকের ড্রয়িং। আপনারা দেখতে পেয়েছেন যে ছবিটি আমি এতক্ষণ ধরে আঁকার চেষ্টা করছিলাম সেটি কিছুটা কিন্তু শেপে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্টেপ বাই স্টেপ একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই ছবিটি, এই ড্রয়িংটি বা এই চিত্রটি কিন্তু শেষ করবার চেষ্টা করলাম। আর্টের মধ্যে কিছু গ্রামার রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো জানলে আসলে ড্রয়িংটা ভীষণ সহজতর হয়ে ওঠে এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বা জীবন্ত মনে হয় সেই ড্রয়িংটি। তো আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।